বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আফরোজ কিচেন অ্যান্ড ব্লগস থেকে আবারও জানাচ্ছি নতুন একটি ভিডিও দেখার স্বাগত। সেই সাথে আমার প্রিয় আপুরা যে যেখান থেকে ভিডিওটি দেখছেন, দেশ এবং দেশের বাইরে, আশা করছি সকলেই খুব ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি আল্লাহর অশেষ রহমতে, পরিবার পরিজন নিয়ে। আমাদের বাড়িতে যখন আমরা রিং পর্দা ব্যবহার করি, আর সেটা কিভাবে ধোবো সেটি আজকে আপনাদের মাঝে শেয়ার করব। তো যখন আমরা ওয়াশিং মেশিনে এই পর্দাগুলো ধুই, তখন কিন্তু রিংগুলো ভেঙে যায় বা ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে। তো সেই ক্ষেত্রে আমরা কি অবলম্বন করলে এটা ভাঙবেও না এবং নষ্ট হবে না। এই পর্দাগুলো ঘরের সৌন্দর্য বর্ধন করে এবং বাইরের আলো থেকে অনেক সময় আমাদের নিরাপদে রাখে, আর ঘরটাও খুব সুন্দর দেখা যায়। তো যাই হোক, আমরা বিভিন্ন প্রয়োজনে এই পর্দাগুলো ব্যবহার করে থাকি। তবে এই রিংযুক্ত পর্দাগুলো আমরা যখন ধুবো তবে অবশ্যই সাবধানতা অবলম্বন করতে হবে। তো সেইটাই দুর্দান্ত আইডিয়া আপনাদের মাঝে শেয়ার করব। আশা করছি ভিডিওটি অনেক বেশি ভালো লাগবে। প্রিয় আপুদের কাছে একটাই অনুরোধ, ভিডিওটি স্কিপ না করে ফুল ওয়াচ করার অনুরোধ রইল। আর অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করে নেবেন। তো আমি চলে যাব আমার সেই গুরুত্বপূর্ণ আইডিয়াতে। আশা করছি আমার প্রিয় আপুরা আমার সাথেই থাকবেন। তো বছরে 3 থেকে 4 বার হয়তো এই পর্দাগুলো ধোয়া হয়, 3 মাস অথবা 2.5 মাস পর পর। তো যাই হোক, তো এই পর্দাগুলো আমি এখন সম্পূর্ণ পর্দাগুলো খুলে নিয়েছি, কারণ প্রত্যেকটা পর্দা খুলতে গিয়ে যদি ভিডিও করি তাহলে অনেক বেশি বড় হয়ে যাবে ভিডিওটা। তো আমি এখন এই পর্দাগুলো যে রিংগুলো আছে সেটা দেখুন কী করি। তো এখানে কিছু আমি দড়ি নিয়ে নিয়েছি। দড়ি বলতে এই প্লাস্টিকের যে আমরা মিষ্টির প্যাকেট আনি, সেই প্যাকেটে যে বেঁধে দেয় সেই সুতাটা আমি নিয়ে নিয়েছি। আপনারা চাইলে যে কোনো সুতা অথবা দড়ি বা যে কোনো জিনিস আপনারা নিয়ে নিতে পারেন। তো এই যে দেখুন প্লাস্টিকের যে দড়িটা আছে সেটা আমি নিয়ে নিয়েছি, আর এই দড়ি দিয়ে প্রত্যেকটা রিং একসাথে করে ভাঁজ করে আমি বেঁধে নিব। এভাবে সমান করে আমি প্রত্যেকটা পর্দা সেই দড়ি দিয়ে বেঁধে নিব। তো আমি এটা অফ ক্যামেরা বেঁধে নিয়েছি। তো দেখুন প্রত্যেকটা পর্দা কিন্তু আমার বাঁধা হয়ে গেছে, আর এটা আমি এখন ওয়াশিং মেশিনে দিয়ে দিব। তো আমার ওয়াশিং মেশিনটা হচ্ছে সিঙ্গারের। তো এখানে আমি পর্দাগুলো সব দিয়ে দিচ্ছি। তো তার আগে একটু দেখিয়ে দিই, তো এখানে কিন্তু সমস্ত কিছু লেখা আছে, আপনার কাপড়টা কি কাপড় এবং কতটুকু পানি দিবেন, আর এটা কোন সাইজে, স্ট্যান্ডার্ড না লো সাইজে না হাই কোয়ালিটিতে এটা ধোবেন সেটাও কিন্তু দেওয়া আছে। তো আমি আপনাদের মাঝে দেখিয়ে দিব অবশ্য। তো এরকম করে এগুলো সব কিছু দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। তো আমার কাপড়গুলো আমি ওয়াশিং মেশিনে দিয়ে দিচ্ছি। তো পর্দাগুলো আমি দিয়ে দিয়েছি, আর এখানে একটা গুঁড়া সাবানের কেস দেওয়া আছে। তো এই বক্সে আপনারা গুঁড়া সাবান ঢেলে দিতে পারেন, আর পরিমাণটা অবশ্যই আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী দিয়ে দিবেন। তো আমি মনে করি আমার ওয়াশিং মেশিন যেহেতু 5 কেজি, তো সেই ক্ষেত্রে আমরা এই ওয়াশিং মেশিনের পর্দা 5 থেকে 6টা অথবা 7টা দেওয়া যাবে, বেশি দেওয়া যাবে না। আর 6-7টা পর্দার জন্য 3-4 টেবিল চামচ গুঁড়া সাবানই যথেষ্ট। তো আমি কিন্তু গুঁড়া সাবানটা দিয়ে দিয়েছি। আর এখানে দেখুন, এটা হচ্ছে সিঙ্গারের একটা মেশিন। এই মেশিনটা খুবই ভালো, আর এটা হচ্ছে ইলেকট্রিক বিল কম আসে, আর এটা কিন্তু অটোমেটিক, আপনার কাপড় ধোয়া হয়ে গেলে বন্ধ হয়ে যায়। তো যাই হোক, আমি এটা অন করে দিয়েছি, আর যে ওয়াটার যে লেভেলটা আছে সেটা আমি হাই করে দিয়েছি। তো এটা 1 ঘন্টায় হয়ে যাবে, যেহেতু পর্দা অনেক বেশি ময়লা। তো সেই ক্ষেত্রে এটা সময়টা বেশি লাগবে। আমি স্টার্ট করে দিলাম। তো এখানে কিন্তু ওয়াটার লেভেল দেওয়া আছে, প্লাস এখানে আপনারা কোন কোয়ালিটিতে কাপড়টা ধোবেন, হাই না লো, সেটাও কিন্তু দেওয়া আছে। আমি এটা হাই করে দিয়েছি, আর এটা 1 ঘন্টা ওয়াশ হয়ে যাবে। 1 ঘন্টা পরে ফিরে আসছি। তো 1 ঘন্টা হয়ে গেছে, আমার পর্দাগুলো কিন্তু ধোয়া হয়ে গেছে অলরেডি। তো দেখুন একটা পর্দা কিন্তু ছোটে নেই, আর রিংগুলো কিন্তু অক্ষত আছে।
নষ্ট হয়নি, ফেটেও যায়নি আর ছুটেও যায়নি। তো দেখুন কত সুন্দর, যে ওয়াশিং মেশিনে আমরা যদি এই পদ্ধতিতে অবলম্বন করি তাহলে কিন্তু আমাদের পর্দাগুলি খুবই সুরক্ষিত থাকবে আর অনেক দিন আমরা ব্যবহার করতে পারবো। তো যাই হোক, আর এগুলো কিন্তু যখন আমরা শুকাতে দেব, আর চাইলে আপনারা এইভাবে কেচি দিয়ে কেটে ফেলতে পারেন অথবা আগে খুলে নিতে পারেন, এটা আপনাদের ইচ্ছে। তো আমি এইভাবে সুতাটা কেটে দিচ্ছি। তো আমার কিন্তু খুব সহজে আমি এই কাজটি করে নিয়েছি, আপনারা চাইলে এইভাবে করে নিতে পারেন। আর একসাথে কিন্তু 5-6টা পর্দাই ধোয়া যায় আমার মেশিনে। তো আপনাদের মেশিন যদি ছোটো বড়ো বা বেশি হয়ে থাকে সেটা আপনারা বেশি কম বেশি করে নিতে পারেন, সেটা আপনারা বুঝে নেবেন। তো আমি কিন্তু এখানে সবগুলো পর্দা 2 বারান্দা দিয়ে দিয়েছি। তো মোটামুটি আমার এগুলো পর্দাগুলি শুকানো হলে আপনাদের মাঝে ফিরে আসছি। তো আমার পর্দাগুলো শুকানো হয়ে গেছে। তো আমি অলরেডি বারান্দা থেকে সবগুলো পর্দা নিয়ে এসেছি। তো এখন আমি এটা অফ ক্যামেরা লাগিয়ে দিব। তো দেখুন কত সহজে আমি রিং পর্দাগুলো কিন্তু ওয়াশিং মেশিনে ধুয়ে ফেলেছি। এই রিংগুলো কিন্তু নষ্ট হয়নি, ফেটেও যায়নি এবং খুলেও যায়নি। তো অত্যন্ত চমৎকার একটি দুর্দান্ত আইডিয়া আপনাদের মাঝে শেয়ার করলাম। আমার প্রিয় আপুদের অনেক বেশি ভালো লাগবে। এভাবে আপনারা রিং পর্দাগুলো ধুয়ে নিতে পারেন। আর অবশ্যই এটা একটা 100% কার্যকরী টিপস। তো যেসব আপুরা ওয়াশিং মেশিনে রিং পর্দা ধোয়া নিয়ে অনেক দুশ্চিন্তায় থাকেন, তাদের আজকে অবশ্যই ভিডিওটা কাজে লাগবে। তো আশা করছি এই টিপসটি থেকে আপনারা অনেক বেশি উপকৃত হবেন। তো আমার এই ভিডিওর এ পর্যন্ত যদি কেউ থেকে থাকেন আর ভিডিওটিতে যদি কোনো অংশ ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকে যেতে পারেন। আর যারা এই কাজটি করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, মন থেকে দোয়া, ভালোবাসা। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন। সবাইকে আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।